কোনো একটা কাপড় যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো একটা রঙের পাত্রের ভিতরে যদি পড়ে যায়, তাহলে কি হবে? ওই কাপড়ের ভিতরে ওই পাত্রের যে রং, ওই রঙে কিন্তু সে রঙিন হবে। তো একজন মানুষ, সে তার অনেক সময় ইবাদত করতে ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি কেউ কোনো ইবাদত বন্দেগী সে করতে থাকে এবং করার অভ্যাস করে, তাহলে কাপড়ের সাথে রঙের যেমন একটা সম্পর্ক, রং যেমন কাপড়কে রঙিন করে, ঠিক প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা গুণ রেখেছেন, সেই ইবাদত মানুষের ভিতরে এক শান্তি, এক প্রশান্তিকে নিয়ে আসতে পারে। আমরা অনেক মানুষ আছে, দেখেন অনেকের অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি ঐশ্বর্য প্রাচুর্য অনেক কিছু আছে, কিন্তু দেখা যায় কি দিলের ভিতরে শান্তি নাই। কি কারণে? যে যিনি বানানেওয়ালা মালিক, আমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি ডিজাইন করেছেন, আমার অন্তর এবং আমার বাহির, তো এবং শান্তিও সেই মালিকের পক্ষ থেকে। কিন্তু আল্লাহ তাআলা একটা নাম আছে সালাম, এই জন্য আমরা আল্লাহুম্মা আনতা সালাম, হে আল্লাহ আপনি শান্তি, অমিনকা সালাম, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত শান্তি। তার মানে কি, আমরা যদি দিলের শান্তি চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়ান, আমাকে সুস্থ রাখেন, অসুস্থ হলে আল্লাহ তাআলা ছাড়া কে সুস্থ দান করে? আমরা যখন অসুস্থ হই, আল্লাহ তাআলা ব্যতীত কে আছে যিনি আমাদেরকে সুস্থতা দান করেন? আমরা যখন বিপদে পড়ি, আল্লাহ তাআলা ছাড়া কে আছে বিপদ থেকে মুক্ত করেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করার পরে তিনি সবচেয়ে ভালো জানেন যে আমার কিসে আমার ভিতরে কল্যাণ নিহিত আছে। তো আল্লাহ তাআলা আমার উপর রহম করে, মেহেরবানি করে কিন্তু আমাকে আমলগুলা দিয়েছেন, যাতে এই আমলগুলা করে আমি আমার দুনিয়ার জিন্দেগিতে সফল কাম হইতে পারি, শান্তি সুখ পাইতে পারি, এবং আখিরাতের জিন্দেগিতেও সফল কাম হইতে পারি, কামিয়াব হইতে পারি। আর একটা জিনিস, যদিও আমার ইমানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো বিজ্ঞান দ্বারা প্রমাণ করার প্রয়োজন নাই, কিন্তু এখনকার বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছেন যে প্রত্যেকটা আমল দ্বারা এবং প্রত্যেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের ভিতরে আমাদের দুনিয়া জিন্দেগিতেও অনেক উপকার, কল্যাণ নিহিত আছে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আত্মিক দিক থেকে এগুলো আমাদের অনেক কল্যাণ লুকিয়ে রেখেছেন। তো কেউ যদি নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তার শরীরের ভিতরে বিভিন্ন রকমের হরমোন, বিশেষ করে ডোপামিন নামক হরমোন নিঃসরণ হয়, যেটা মানুষের দেহের ভিতরে প্রশান্তি, সুখ, শান্তি আনতে সাহায্য করে, এবং তার স্ট্রেস রিলিজ হয়। বিশেষ করে অনেক মানুষ আছে অনেক টেনশানে ভোগে, তো ওই টেনশানগ্রস্ত মানুষ যদি ইবাদত বন্দেগী করে, তাহলে সে আস্তে আস্তে টেনশান থেকে মুক্ত হবে, এবং তার ভিতরে বিভিন্ন রকমের যে রোগ বালাইগুলো আসতো, এই রোগ থেকে সে পরিত্রাণ পাবে। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, যে মানুষ যখন ইবাদত বন্দেগী করে, তো আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন, সমস্ত ফেরেশতারাও যেমন মহব্বত করেন, এবং সমস্ত সৃষ্টির অন্তরে আল্লাহ তাআলা তার জন্য মহব্বত ঢেলে দেন। এই জন্য দেখা যায় যারা অনেক ইবাদত বন্দেগী করে, আল্লাহওয়ালা অনেক ব্যক্তি আছে, তাদের কিন্তু সবাই অনেক মহব্বত করে। তাদের চেহারার ভিতরে তাকালে বোঝা যায় যে তাদের ভিতরে একটা শান্তি, এক প্রশান্তি আছে। দুনিয়ার অনেক মাল সম্পদ প্রাচুর্য নাই, কিন্তু তার ভিতরে এক শান্তি আছে। এই জন্য ইবাদতের সাথে আল্লাহ তাআলা কিন্তু শান্তিগুলোকে সংশ্লিষ্ট করে রেখেছেন। এই জন্য আমরা যারা চাইতেছি যে আমাদের জিন্দগিতে শান্তি আসুক, আমার পরিবারে শান্তি আসুক, তাহলে আমরা সবাই যদি নেক আমলের দিকে ধাবিত হই, আমি আমার সময়গুলোকে নেক আমলের দিকে কাটাই, এবং আমি আমার চিন্তাগুলোকে যদি ভালো চিন্তা, পজিটিভ চিন্তার ভিতরে লাগাই, তাহলে আল্লাহ তাআলা আমার জিন্দগিতে সুখ শান্তি দিবেন, এবং সাথে সাথে মানুষের মাঝে আমার সম্মান এবং আমার মহব্বত আল্লাহ তাআলা ঢেলে দিবেন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ যারা প্র্যাকটিসিং মুসলিম প্র্যাকটিস করতেছি, তারা আমাদের আমলের স্তর থেকে আগে বাড়বো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবার বোঝা এবং আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।